আসসালামু আলাইকুম বন্ধুরা। এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল বৃহস্পতিবারে। অনেকে খুশি হলেও অনেকে অপ্রত্যাশিত ফলাফল পেয়েছেন। আ যদি আপনার মনে হয় আপনার কোনো বিষয়ে ভুলভাবে নম্বর কম এসেছে, তাহলে আপনি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। যেটাকে সাধারণত আমরা বোর্ড চ্যালেঞ্জ নামে চিনি। তো আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে দেখব কিভাবে আপনি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ কবে, কিভাবে এসএমএস পাঠিয়ে আবেদন করতে হয় সবকিছু স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো আবেদন শুরু হয়েছে আজ অর্থাৎ ১১ জুলাই ২০২৫ থেকে আবেদন চলবে ১৭ জুলাই ২০২৫ পর্যন্ত। আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে। তো এসএমএস পাঠানোর একটি সঠিক ফরম্যাট আছে যেটা তোমরা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে, সবার প্রথমে আরএসসি, তারপরে স্পেস, তারপরে বোর্ডের নামের ১ম ৩ অক্ষর, আবার স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে এবং স্পেস দিয়ে বিষয় কোড লিখতে হবে। যেমন একটা উদাহরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন যেমন হচ্ছে এখানে আরএসসি, তারপরে ঢাকা বোর্ড হলে ডিএইচএ, দিনাজপুর বোর্ড হলে ডিআইএন। এভাবে তোমাদের প্রতিটি বোর্ডে ১ম ৩ টা অক্ষর লিখে দিবে। তারপরে তোমাদের রোল নাম্বার এখানে লিখতে হবে এবং সবার শেষে যে বিষয়ের জন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, সে বিষয়ের কোডটি এখানে লিখে দিতে হবে। এবং এই মেসেজটি তোমাদেরকে পাঠাতে হবে 16222 নম্বরে। এরপরে আপনি একটি ফিরতি মেসেজে একটি পিন কোড এবং কত টাকা কাটা হবে তা জানতে পারবেন। আ তারপর আপনাকে কনফার্ম করতে হবে আরেকটি মেসেজ পাঠানোর মাধ্যমে। ঠিক আছে? তো আরএসসি এই মেসেজটি পাঠানোর যে ফরম্যাট সেটা হচ্ছে আরএসসি স্পেস ইয়েস স্পেস তোমাকে যে এসএমএস এ পিন নাম্বারটি দেওয়া হবে সেই পিন নম্বরটি স্পেস দিয়ে আপনার মোবাইল নম্বর এ এই মোবাইল নম্বরটি লিখে তোমাদের এই মেসেজটিও পাঠাতে হবে 16222 নম্বরে। তো প্রতিটি বিষয়ে আবেদন ফি মাত্র ৳১৫০। তবে যৌগিক বিষয় যেমন হচ্ছে বাংলা ১ম ও ২য় পত্র, ঠিক একইভাবে ইংরেজি ১ম ও ২য় পত্র, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকা কাটা হবে ৳৩০০। তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা উচিত যে শুধুমাত্র লিখিত অংশে পুনর্নিরীক্ষণ করা হবে। এমসিকিউ বা ব্যবহারিক খণ্ড আ পুনর্নিরীক্ষণযোগ্য নয়। তো একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে বিষয় কোডগুলি কমা দিয়ে আলাদা, আলাদা করে লিখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা মনে করছেন তাদের রেজাল্ট ঠিক আসেনি তারা অবশ্যই ১৭ জুলাইয়ের মধ্যে আবেদন করে ফেলুন। সময় মতো আবেদন না করলে আর কোনো সুযোগ থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এসএসসি এডু হবের সাথে থাকার জন্য ধন্যবাদ।